আমরা কনস্ট্রাকশন অফ জিওমেট্রিক মিন ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটা ইম্পর্ট্যান্ট কনস্ট্রাকশনের চ্যাপ্টার দেখি। এই কনস্ট্রাকশন অফ জিওমেট্রিক মিন জানার জন্য আমাদের একটা প্রথমে থিওরেম অ্যান্ড তার অ্যাপ্লিকেশন জানতে হয়। সেই থিওরেম অ্যান্ড অ্যাপ্লিকেশনের উপরে বেস করে আমাদের কনস্ট্রাকশন অফ জিওমেট্রিক মিন ব্যাপারটা অ্যাকচুয়ালি ফ্রুটফুল হচ্ছে, এক্সিকিউট হচ্ছে। বলা হচ্ছে একটা এরম থিওরেম অ্যান্ড অ্যাপ্লিকেশনে যে prove that the triangles formed by drawing a perpendicular from a vertex containing right angle are similar to the given triangle and similar to each other. কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল কন্টেনিং ভার্টেক্স থেকে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল কন্টেনিং ভার্টেক্স থেকে যদি হাইপোটেনিউসের উপর একটা পারপেন্ডিকুলার কনস্ট্রাক্ট করা যায়, দেন দুটো ট্রায়াঙ্গেল যে আমরা ফর্ম হচ্ছে, যে দুটো ট্রায়াঙ্গেল আমাদের কাছে ফর্ম হচ্ছে, সেই দুটো ট্রায়াঙ্গেল গিভেন ট্রায়াঙ্গেলের সাথে সিমিলার, সেই দুটো ট্রায়াঙ্গেল গিভেন ট্রায়াঙ্গেলের সাথে সিমিলার অ্যান্ড এই দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথেও সিমিলার। এটা আমাদের প্রুফ করে দেখাতে হচ্ছে। এটাই আমাদের এখানে প্রুফ করে দেখাতে হচ্ছে। তাহলে কিভাবে দেখানো সম্ভব সেটা একটু যদি দেখি আমরা। ফার্স্ট অফ অল, এই এ বি সি ট্রায়াঙ্গেলের এই এ ভার্টেক্সে আমরা 90 দেখতে পাচ্ছি। এ বি সি ট্রায়াঙ্গেলের এ ভার্টেক্সে 90 আছে দেখতে পাচ্ছি। তাহলে এই 90 কন্টেনিং ভার্টেক্স থেকে যখন বিসি হাইপোটেনিউসের উপর আমরা একটা পারপেন্ডিকুলার ফল করলাম অ্যাট দ্য পয়েন্ট ডি তে, সেই পারপেন্ডিকুলার গুলোর বোথ সাইডে আমরা 90 আর 90 দেখছি। এই পারপেন্ডিকুলার বোথ সাইডে আমরা 90 আর 90 দেখছি, তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। সিমিলার কি কি রকমের হয়, কখন বলবো সিমিলার, কখন বলবো সিমিলার নয়, এগুলো কম বেশি আমাদের আলোচনা আছে। সিমিলারিটি যখন শুরু হয়েছিল তখন আলোচনা আছে। আরো একবার বলা যে সিমিলার কি হয়। সিমিলার হচ্ছে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয় যখন তাদের শেপ গুলো ম্যাচ করে বাট সাইজ গুলো ম্যাচ করে না। সাইজ ম্যাচ করে না মানে তাদের এরিয়া ম্যাচ করছে না, আর শেপ ম্যাচ করছে মানে কোনোভাবে তাদের দেখতে এক হচ্ছে। তাহলে যে কার্ভেচার গুলো, কার্ভেচারের জায়গায় যদি ছোট ছোট করে হাউ এভার স্মল আমরা টু ডাইমেনশনাল একটা ফিগার দেখি ইরেগুলার শেপের, তাহলে হাউ এভার স্মল যদি স্ট্রেট লাইন ওখানে কনস্ট্রাক্ট করা যায়, প্রত্যেকটার ইন্টিরিয়ার অ্যাঙ্গেল গুলো যদি ম্যাচ না করে একটা ফিগারের আরেকটা ফিগারের সাথে, তাহলে ওরা সেম দেখতে লাগবে না। একটা ফিগার বড় একটা ফিগার ছোট, তাদের এরিয়া ম্যাচ করছে না কিন্তু দেখতে সেম, তার মানে তাদের অ্যাঙ্গেল রিলেটেড কোথাও একটা ব্যাপার থেকে যায় যেটা এক হচ্ছে দেখতে, যে কার্ভেচার গুলো একই রকম হচ্ছে। যে যদি কার্ভেচারের ইকুয়েশন আমরা শিখবো পরবর্তীকালে লোকাসে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে কার্ভেরও ইকুয়েশন হয় দেখবো। তো সেই কার্ভেচারের ইকুয়েশন গুলো কোথাও না কোথাও একই রকম প্যাটার্ন জেনারেট করছে। হতে পারে সেই কোঅর্ডিনেট গুলো আলাদা, দুটো ইকুয়েশনের কনস্ট্যান্ট আলাদা, ইকুয়াল টু সি যে কনস্ট্যান্টটা সেটা আলাদা, ওয়াই অ্যাক্সিসকে বা পজিটিভ এক্স অ্যাক্সিসকে বা এক্স অ্যাক্সিসকে, পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসকে ইন্টারসেপ্ট যেখানে করছে সেই কনস্ট্যান্টটা আলাদা, কিন্তু কার্ভেচারটা দেখতে একদম হুবহু সেম। তো ওই কনস্ট্যান্টের ভ্যালু যখন আলাদা কোনো একটা কার্ভেচারের, আচ্ছা কনস্ট্যান্টের ভ্যালু আলাদা মানে এটা কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস 9-এ করে এসেছি আমরা, জানি সেখানে কোঅর্ডিনেট জিওমেট্রির যে টু ডাইমেনশনাল প্লেনের মধ্যে যে কোনো টু ডাইমেনশনাল ফিগারকে যখন আমরা রিপ্রেজেন্ট করি তাদের প্রত্যেকেরই ইকুয়েশনাল একটা ফরম্যাট হয়, প্রত্যেকেরই একটা ইকুয়েশনাল ফরম্যাট হয়। সার্কেল তারও ইকুয়েশন হয়, এরকম টু ডাইমেনশনাল রেগুলার বা ইরেগুলার শেপ যত যা আঁকা যায় তাদের প্রত্যেকেরই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্টেড করা যায়। আমরা আরো ফার্দার যখন ক্লাস বেশি হবে তখন শিখবো, এটা বুঝতে পারবো যে কেন হয় কিভাবে হয়। তাহলে এদের কার্ভেচার সেম হবে, কার্ভেচার সেম তখনই হবে যখন অ্যাঙ্গেল গুলো ভিতরে সেম থাকবে। অ্যাঙ্গেল মানে ওই যে কার্ভ লাইন গুলো হাউএভার স্মল সাইডে যদি আমরা ভেঙে নিই, তাহলে দেখবো তাদের মধ্যে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল গুলো যেই যেই জায়গায় কার্ভ হচ্ছে সেই সেই জায়গায় ইন্টিরিয়ার অ্যাঙ্গেল গুলো মাস্ট বি সেম। যেখানে যেখানে কার্ভ হচ্ছে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল গুলো মাস্ট বি সেম। আচ্ছা, সেকেন্ড কথা, আমাদের সেকেন্ড যে বক্তব্য, যে সেকেন্ড যে বক্তব্য সেটা হচ্ছে সিমিলার। সিমিলার এই ট্রায়াঙ্গেলের আমরা জানি 6টা পার্ট হয়।
তিনটে সাইড অ্যান্ড তিনটে অ্যাঙ্গেল, আমরা অ্যাঙ্গেল 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 ক্রাইটেরিয়ায় কনগ্রুয়েন্সি হয় না জেনেছিলাম। যখন ছোট ক্লাসগুলোতে কনগ্রুয়েন্সি শিখেছিলাম তখন জেনেছিলাম যে অ্যাঙ্গেল 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 ক্যান নেভার বি আ ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি। তার কারণ তিনটে অ্যাঙ্গেল যখন, বা দুটো অ্যাঙ্গেল, অ্যাটলিস্ট দুটো অ্যাঙ্গেল যখন দুটো ট্রায়াঙ্গেলের ইকুয়াল হয়ে যায়, তখন দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে সিমিলার হয়ে যায়। তখন দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে সিমিলার হয়ে যায়। সিমিলার কথার মানেই হচ্ছে যাদের শেপ ম্যাচ করবে, সাইজ ম্যাচ করবে না। সিমিলারিটির তিন রকমের ক্রাইটেরিয়া হয়, ক্রাইটেরিয়া অফ সিমিলারিটি। 1 নম্বর ক্রাইটেরিয়া, যেটা মেন এবং খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিমিলারিটি। 2 নম্বর ক্রাইটেরিয়া সাইড অ্যাঙ্গেল সাইড সিমিলারিটি। 3 নম্বর ক্রাইটেরিয়া সাইড 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 সিমিলারিটি। হোয়াট ইজ সাইড অ্যাঙ্গেল সাইড সিমিলারিটি, সেটা যদি আমাদের বুঝতে হয়, দুটো ট্রায়াঙ্গেল দেখতে হবে। ধরা যাক এখানে একটা এবিসি ট্রায়াঙ্গেল, আরেকটা এখানে ডিইএফ ট্রায়াঙ্গেল। এই এবির লেন্থ আর ডিইর লেন্থের যে রেশিও, দ্যাট ইজ এবি বাই ডিই, এদের যে রেশিও, সেটা এসির লেন্থ আর ডিএফ এর লেন্থের রেশিওর সাথে প্রপোর্শনাল হচ্ছে, এরম বলে দেওয়া আছে। তাহলে যেই দুটো সাইডের লেন্থ করসপন্ডিং নিয়ে আমরা প্রপোর্শনাল বলছি, তারা যেখানে মিট করেছে, যেই ভার্টেক্সে তারা মিট করেছে, যেমনি এবি অ্যান্ড এসি এরা এ ভার্টেক্সে মিট করেছে, ডিই এবং ডিএফ এরা ডি ভার্টেক্সে মিট করেছে। যেই ভার্টেক্সে এরা মিট করেছে সেই ভার্টেক্সের যে অ্যাঙ্গেল কন্টেন করছে, যে ভার্টেক্সে এরা মিট করেছে সেই ভার্টেক্সে যে অ্যাঙ্গেল কন্টেন করছে, দ্যাট অ্যাঙ্গেল মাস্ট বি সেম। এই এ ভার্টেক্সের অ্যাঙ্গেল আর ডি ভার্টেক্সের অ্যাঙ্গেল মাস্ট বি সেম। এটা যদি হয় অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, এবং এই প্রপোর্শনালিটি কন্ডিশনটাও ফলো হচ্ছে, এরকম যদি হয়, দেন উই ক্যান সে দ্যাট টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার টু ইচ আদার। তাহলে এবং শুধুমাত্র তাহলেই আমরা বলবো এই দুটো ট্রায়াঙ্গেল সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া সিমিলার। আর 3 নম্বর সিমিলারিটি কিভাবে বলবো, সাইড 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 সিমিলারিটি, যখন এই দুটো ট্রায়াঙ্গেলের এবির সাইডের সাথে ডিইর সাইডের রেশিও, এসির সাথে ডিএফ এর রেশিও অ্যান্ড বিসির সাথে ইএফ এর রেশিও ম্যাচ করে যাচ্ছে। ম্যাচ করে যাচ্ছে মানে একদম হুবহু ইকুয়াল হচ্ছে, দে আর প্রপোর্শনাল, তখন বলবো যে সাইড 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 সিমিলারিটি অ্যাপ্লিকেবল হচ্ছে, সাইড 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 সিমিলারিটি অ্যাপ্লিকেবল হচ্ছে। সাইড 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 সিমিলারিটি পাওয়াটাই আমাদের অ্যাকচুয়াল এই সিমিলারিটির প্রধান অবজেক্টিভ। যে সাইড 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 এদের যে সাইডের রেশিওরা যে প্রপোর্শনাল হচ্ছে, এই প্রপোর্শনালিটিকেই এস্টাবলিশ করা অ্যাকচুয়াল আমাদের জীবনের মোটো। যখন সিমিলারিটি করছি, যেমনি কনগ্রুয়েন্সি কেন করি আমরা, সিপিসিটি পাওয়ার জন্য। হোয়াট ইজ সিপিসিটি? করেসপন্ডিং পার্টস অফ দ্য কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। সিমিলারিটি করি এই কারণে, কারণ এই সাইড 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 যে প্রপোর্শনাল, এরা করেসপন্ডিং সাইডের রেশিওরা প্রপোর্শনাল, এইটাকে অ্যাচিভ করার জন্য, এবং সেটা দিয়ে পরবর্তী কোনো একটা কন্ডিশন জেনারেট করে অন্য কোথাও সেটাকে প্লেস করা, সেটাকে সাবস্টিটিউট করা, এটাই আমাদের অ্যাকচুয়াল সিমিলারিটির উদ্দেশ্য। যে সিমিলারিটি করি আমরা, এটাই আমাদের উদ্দেশ্য। যদি সরাসরি দেখতে পারি যে এইভাবে সিমিলার হচ্ছে, ওয়েল অ্যান্ড গুড। আর যদি না পাই, তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দেখতে পাবো বা সাইড অ্যাঙ্গেল সাইড, এই তিনটেই আমাদের ক্রাইটেরিয়া অফ সিমিলারিটি হয়। এখন আমরা আমাদের মেন টপিকে ফিরে আসি। সিমিলারিটি কি জিনিস আলোচনা সারা গেছে, সিমিলারিটি চ্যাপ্টারেও করানো আছে, বলা আছে, তারপরেও আমরা এখানে আলোচনা একটু সারলাম। দেখছি এখানে এবিসি ট্রায়াঙ্গেল, ধরা যাক এই বি ভার্টেক্স এর অ্যাঙ্গেলটা 60, তাহলে সি ভার্টেক্স এর অ্যাঙ্গেল 30 হতে হবে। কেন? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বিএসি ইজ এ রাইট অ্যাঙ্গেল, এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে এ ভার্টেক্স এ 90 ডিগ্রি আছে। তাহলে বি ভার্টেক্স এ যদি 60 থাকে, আমি বি ভার্টেক্স এ ডাবল রাইট দিচ্ছি 60 আছে বলে, আর সি ভার্টেক্স এ সিঙ্গেল রাইট দিচ্ছি এর অর্ধেক অ্যাঙ্গেল আছে বলে। তাহলে বি ভার্টেক্সে যদি 60 হয়, সি ভার্টেক্সে 30 হবে, কারণ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুটো অ্যাকিউট অ্যাঙ্গেলের সাম সবসময় 90 হবে। তাহলে বি ভার্টেক্সে যদি আমাদের 60 হয়, সি ভার্টেক্সে 30 হতে হবে, কারণ 60 আর 30 যোগ করলে 90। যেহেতু এবিডিটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখন,
কারণ এই ডিটা হচ্ছে পারপেন্ডিকুলার ফল হয়েছে ফ্রম দ্য ভার্টেক্স এ, এডি ইজ পারপেন্ডিকুলার অন বিসি, যেহেতু অ্যাঙ্গেল এডিবি এটাও যেহেতু একটা 90 ডিগ্রি দেখতে পাচ্ছি, we will get angle VAD সিঙ্গেল রাইট, অ্যাঙ্গেল বিএডি সিঙ্গেল রাইট দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল বিএডি কেন? কারণ এটা 60 হলে এটাও 30 হতে হবে, কারণ এখানেও তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাও তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেখানে ডি ভার্টেক্সে 90 আছে। তাহলে অ্যাঙ্গেল এ বিডি যদি 60 হয়, অ্যাঙ্গেল বিএডি 30 হবে। একই রকম ভাবে অ্যাঙ্গেল এসিডি যদি 30 হয়, অ্যাঙ্গেল ডিএসি 60 হবে, অ্যাঙ্গেল ডিএসি 60 হবে। তাহলে এ বিডি দেখছি আমরা 60, আর অ্যাঙ্গেল বিএডি দেখছি আমরা 30, আবার দেখছি অ্যাঙ্গেল এসিডি দেখছি 30, আর দেখছি ডিএসি হচ্ছে 60, এরকম দেখতে পাচ্ছি। তার মানে কি দেখতে পাচ্ছি? দিস অ্যাঙ্গেল অ্যান্ড দ্যাট অ্যাঙ্গেল আর ইকুয়াল, দিস অ্যাঙ্গেল অ্যান্ড দ্যাট অ্যাঙ্গেল আর ইকুয়াল। সিমিলার প্রমাণ করার জন্য প্রথম ক্রাইটেরিয়া, যেটা ক্রাইটেরিয়া অফ সিমিলারিটি, সেটা আমরা দেখছি। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে এই এ বি সি ট্রায়াঙ্গেলে এ ভার্টেক্সে 90 আছে, আর এ বি ডি ট্রায়াঙ্গেলে ডি ভার্টেক্সে 90 আছে। এখানে 90 আছে অ্যান্ড এখানে 90 আছে, দেখছি দুটো 90। আর কি দেখছি? এই বি ভার্টেক্সে ডাবল রাইট দুটো ট্রায়াঙ্গেলেরই, এ বি ডি ডাবল রাইট অ্যাঙ্গেল কন্টেন্ট করছে, আর এ বি সিও ডাবল রাইট অ্যাঙ্গেল কন্টেন্ট করছে, অ্যাঙ্গেল আর সেম ভার্টেক্স। আর রিমেনিং অ্যাঙ্গেল তো সেম হবেই, যে পড়ে থাকা অ্যাঙ্গেল সেম হবে, কারণ একটা ট্রায়াঙ্গেলে ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম 180 হয়, একটা ট্রায়াঙ্গেলের ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম 180 হয়। দুটো অ্যাঙ্গেল যদি ম্যাচ করে যায়, থার্ড অ্যাঙ্গেলটা ম্যাচ না করে যেতেই পারে না, মাস্ট বি, থার্ড অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল। তাও আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড লিখবো অবশ্যই যে রিমেনিং অ্যাঙ্গেলের জন্য এরাও ইকুয়াল হলো। তাহলে একই রকম দেখছি যে এ বি সি ট্রায়াঙ্গেল অ্যান্ড এ বি ডি ট্রায়াঙ্গেল এরা কনগ্রুয়েন্ট, এরা সিমিলার। অ্যান্ড সিমিলার হচ্ছে যে এদের ভার্টেক্সের অ্যালফাবেটিক্যাল পজিশনিংটা খুব সিকোয়েন্স করা ইজ ইম্পর্টেন্ট, ক্রোনোলজিটা মেনটেন করা ইজ ইম্পর্টেন্ট। কারণ এটা যদি না করি তাহলে সিমিলারিটি লেখা কমপ্লিট হলো না। কনগ্রুয়েন্সির ক্ষেত্রেও ক্রোনোলজি মেনটেন করতে হতো, সিমিলারিটির ক্ষেত্রেও করতে হবে। অ্যান্ড আরেকটা উপায় আছে, আরেকটা সুবিধা আছে, যে আমাদের রিকোয়ার্ড টু প্রুফ যেটা দিয়েছে, সেই রিকোয়ার্ড টু প্রুফটা আমরা ইজিলি অ্যাচিভ করতে পারবো। আমাদের রিকোয়ার্ড টু প্রুফ কি? এবিসি ট্রায়াঙ্গেলের সাথে ডিবিএ ট্রায়াঙ্গেল সিমিলার, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু বিসিএল। এবিসি ট্রায়াঙ্গেলের সাথে ডিএসি ট্রায়াঙ্গেল সিমিলার, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু সিডি ইন্টু বিসিএল। আর ডিবিএ ট্রায়াঙ্গেলের সাথে ডিএসি ট্রায়াঙ্গেল সিমিলার, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসিএল। এইটাই অ্যাচিভ করা আমাদের অ্যাকচুয়াল লক্ষ্য। তাহলে দেখছি প্রথমে যে এ বি সি ট্রায়াঙ্গেলের সাথে এ বি ডি ট্রায়াঙ্গেল কিভাবে সিমিলার হলো। দেখছি সিমিলার হয়েছে, যা যা বলা হলো আলোচনা হয়েছে। এখন এই সিমিলারিটি প্রুফ করার পর এই এবি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু বিসি, এই এক্সপ্রেশনটা অ্যাচিভ করার জন্য আমাদের একটা ঘটনা ঘটাতে হবে। কি ঘটনা? দেখবো যে কমন ভার্টেক্সের অপোজিটে যে সাইডরা আছে, যেমনি এ বি সি ট্রায়াঙ্গেলে বি ভার্টেক্সের অ্যাঙ্গেলটা সেম, আবার এ বি ডি ট্রায়াঙ্গেলে বি ভার্টেক্সের অ্যাঙ্গেলটা সেই একই বি ভার্টেক্সের অ্যাঙ্গেল, সেই ভার্টেক্সের অ্যালফাবেট সেম, ভার্টেক্সে অ্যাঙ্গেল কন্টেন্ট করছে তো সেমই হবে। তাহলে সেই কমন ভার্টেক্সের অপোজিট সাইডদেরকে ইগনোর করব, তাদের যে রেশিও সেই রেশিওটাকে ইগনোর করব। যে কমন ভার্টেক্সের অপোজিট সাইড যারা আছে তাদের যে রেশিও সেটাকে ইগনোর করব, কমন ভার্টেক্সের অপোজিট সাইডের রেশিওদের ইগনোর করব। তাহলে এখানে এসি বাই এডি, এদের যে রেশিও, দ্য রেশিও অফ এসি বাই এডি, এটাকে ইগনোর করব, এসি বাই এডি কে আমরা ইগনোর করব। উই মাস্ট ইগনোর এসি বাই এডি। তাহলে এসি বাই এডি কে যদি আমরা ইগনোর করি, কি পাবো? এবি বাই বিডি ইকুয়াল টু বিসি বাই এবি, সেখান থেকে এবি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু বিসি পাবো, সেখান থেকে আমরা এবি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু বিসি পাবো। এটা 1 নম্বর, যেটা প্রমাণ করতে দিয়েছিল। সেকেন্ড, আমরা দেখছি যে এবিসি ট্রায়াঙ্গেল আর এডিসি ট্রায়াঙ্গেল, তাহলে এবিসি তে আমরা এ ভার্টেক্সে 90 পাচ্ছি, আর এডিসি তে ডি ভার্টেক্সে 90 পাচ্ছি, লিখলাম। আমরা এই সি ভার্টেক্সের অ্যাঙ্গেল কমন, অ্যাঙ্গেল সি এ সি বি অ্যান্ড এ সি ডি, সি ভার্টেক্সের অ্যাঙ্গেল কমন, অ্যাঙ্গেল এত কম। আর রিমেনিং অ্যাঙ্গেল বি ভার্টেক্স আর রিমেনিং অ্যাঙ্গেল এ ভার্টেক্স এটা সেম, রিমেনিং অ্যাঙ্গেল বি ভার্টেক্স এন্ড রিমেনিং অ্যাঙ্গেল এ ভার্টেক্স এটা সেম। তাহলে সিমিলারিটি লেখা গেল, এবং ভার্টেক্স গুলো ম্যাচ করিয়ে করিয়ে লিখবো। তাহলে এ বি সি লিখছি, বড় ট্রায়াঙ্গেলে এ ভার্টেক্সে 90 কন্টেন্ট করছে, তাহলে এই ছোট ট্রায়াঙ্গেলে ডি ভার্টেক্সে 90 কন্টেন্ট করছে, তাহলে এ যেখানে পজিশনে আছে ডি কে ফার্স্ট পজিশনেই রাখতে হবে।
এ ফার্স্ট পজিশনে আছে, ডি কেও ফার্স্ট পজিশনে রাখতে হবে। দেন আসছে বি সি বলেছি, বিটা হচ্ছে রিমেনিং অ্যাঙ্গেল, এটা হচ্ছে 2 নম্বর পজিশনে আছে। আর এখানে রিমেনিং অ্যাঙ্গেল, সিটা তো কমন ভার্টেক্স, রিমেনিং অ্যাঙ্গেল এ তে পাবো, তাহলে এখানে এ লিখবো সেকেন্ড পজিশনে, এই সেকেন্ড পজিশনে এ লিখবো। আর যে থার্ড সাইডটা পড়ে রইলো দ্যাট ইজ কমন ভার্টেক্সের, এটা সেটা 3 নম্বর, 3 নম্বর। এইভাবে অ্যালফাবেটিক্যাল পজিশনিং, অ্যালফাবেটিক্যাল ক্রোনোলজি, তাদের অ্যাঙ্গেল ম্যাচ করিয়ে করিয়ে ক্রোনোলজি মেনটেন করা, এইভাবে করতে হয়। তাহলে এবিসি ট্রায়াঙ্গেল আর ডিএসি ট্রায়াঙ্গেল কিভাবে সিমিলার হলো আমরা আলোচনা করলাম, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিমিলারিটি কিভাবে হলো। সেখান থেকে এবি বাই এডির যে রেশিও, কেন এবি বাই এডির রেশিও আমরা দিচ্ছি, কারণ এই আহ, যখনই আমাদের এই অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্সিং করে নিতে পারি, তখন দুটো করে অ্যালফাবেট নিই, সিমিলারিটি খোঁজা ইজ ভেরি ইজি, এই প্রপোর্শনালটা লেখা ইজ ভেরি ইজি। প্রথম দুটো অ্যালফাবেট নেব, প্রথম ট্রায়াঙ্গেলের, পরের ট্রায়াঙ্গেলের প্রথম দুটো অ্যালফাবেট নেব, তাদের রেশিও করব। প্রথম ট্রায়াঙ্গেলের শেষের দুটো অ্যালফাবেট নেব, পরের ট্রায়াঙ্গেলের শেষের দুটো অ্যালফাবেট নেবো, তাদের রেশিও করব। প্রথম ট্রায়াঙ্গেলের প্রথম আর শেষ অ্যালফাবেটটা নিয়ে যে সাইড হবে সেটা লিখবো, আর পরের ট্রায়াঙ্গেলের প্রথম আর শেষ অ্যালফাবেটটা নিয়ে যে সাইড হবে সেটা লিখবো, তাদের রেশিও করবো। তো এইভাবে সিমিলারিটি খোঁজা ইজ ভেরি ইজি। অ্যান্ড সেকেন্ড ক্ষেত্রে এই সি ভার্টেক্সটা কমন ভার্টেক্স ছিল, তার অপোজিটে যে সাইডটা আছে দ্যাট ইজ এডি আছে অ্যান্ড এবি আছে, তাহলে এবি বাই এডির যে রেশিও সেটাকে ইগনোর করবো। কমন ভার্টেক্সের অপোজিট সাইডদের রেশিওদের ইগনোর করতে হবে। তাহলে এখানে কমন ভার্টেক্স সি ছিল, সি ভার্টেক্সের অপোজিটের সাইড আমরা এবি পাচ্ছি অ্যান্ড এডি পাচ্ছি, তাহলে এবি বাই এডির যে রেশিও সেটাকে ইগনোর করছি, করলে আমরা বিসি বাই এসি ইকুয়াল টু এসি বাই সিডি পাচ্ছি। সেখান থেকে এসি স্কোয়ার ইকুয়াল টু সিডি ইন্টু বিসি পাচ্ছি, এসি স্কোয়ার ইকুয়াল টু সিডি ইন্টু বিসি পাচ্ছি আমরা, এসি স্কোয়ার ইকুয়াল টু সিডি ইন্টু বিসি পাচ্ছি। আচ্ছা, পেলাম, যা যা সেকেন্ড প্রুফ করতে দিয়েছিল সেটাও পেলাম। থার্ড যে প্রুফটা, যে দ্যাট ইজ ডিবিএ ট্রায়াঙ্গেল আর ডিএসি ট্রায়াঙ্গেল, এরা দুজনেই কিন্তু এবিসি ট্রায়াঙ্গেলের সাথে একে অপরের সাথে সিমিলার ছিল। তাহলে যদি একজন আরেকজনের সাথে দেখতে ইকুয়াল হয়, আবার এ যদি বি এর সাথে দেখতে ইকুয়াল হয়, আবার সি যদি বি এর সাথে দেখতে ইকুয়াল হয়, তাহলে এ আর সি একে অপরের সাথে দেখতে ইকুয়াল, একই রকম দেখতে। এ বলছি বি এর মতো দেখতে, সিও বলছি বি এর মতো দেখতে, তাহলে এ আর সি দুজনেই বি এর মতো দেখতে, এ এবং সি দুজনেই তার মানে বি এর মতো দেখতে। তাহলে এ এবং সি দুজনেই যদি বি এর মতো দেখতে হয়, তাহলে এ আর সি নিজেরা একই রকম দেখতে, সিমিলার দেখতে। তো তাই জন্য আমরা বলছি দুটোই ট্রায়াঙ্গেল যেহেতু এবিসির সাথে সিমিলার, তাই জন্য এরা একে অপরের সাথেও সিমিলার। তাই জন্য এদের যে এবিসি অ্যালফাবেটের পজিশন আর ডিবি এর অ্যালফাবেটের পজিশন আমরা আগে চেক করে নিয়েছি, ঠিক আছে। এবিসি অ্যালফাবেটের পজিশন, ডিএসি অ্যালফাবেটের পজিশন আগে চেক করে নিয়েছি, ঠিক আছে। চোখ বন্ধ করে এই ট্রায়াঙ্গেলটা যেই অ্যালফাবেটিক্যাল পজিশন আছে আর এই ট্রায়াঙ্গেলটার যেই অ্যালফাবেটিক্যাল পজিশন আছে তাদেরকে আমরা সিমিলার ডিরেক্টলি বলে দেবো। দ্যাট ইজ ট্রায়াঙ্গেল ডিবিএ ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল ডিএসি, বোথ সিমিলার টু ট্রায়াঙ্গেল এবিসি, তাই জন্য। তাহলে এখানে এই অ্যালফাবেটিক্যাল অর্ডার গুলো মেনটেন করব, দ্যাট ইজ ডিবি বাই এডি করব, বা ডিএ, ডিএ লিখতে পারতাম, এডি লেখাটা ভালো তাই জন্য ডিএ করব। এখানে বিএ বাই এসি করব, বিএ বাই এসি। এখানে এডি বাই সিডি করব, এডি বাই সিডি করব। এরকম করে যে মাঝখানের যে অ্যালফাবেটটা আছে, মাঝখানের যে দ্যাট ইজ এবি বাই এসি, মাঝখানের যেটা আছে ডি ভার্টেক্সের অপোজিটে যে সাইডটা আছে দ্যাট ইজ এবি আর দ্যাট ইজ এসি, এবি বাই এসি যেটা আছে, সেই এবি বাই এসিটাকে আমরা ইগনোর করব। উই মাস্ট ইগনোর এবি বাই এসি, এবি বাই এসি কে আমাদের ইগনোর করতে হবে, এবি বাই এসি কে আমাদের ইগনোর করব। তাহলে এবি বাই এসি কে যদি ইগনোর করি আমরা, কেন ইগনোর করছি, কারণ কমন ভার্টেক্সে ডিটা হচ্ছে আমাদের সেম ভার্টেক্স, সেম অ্যালফাবেটের ভার্টেক্স, আর সেম অ্যাঙ্গেল কন্টেন্ট করছে, দুটোই দুটো ট্রায়াঙ্গেলেরই রাইট অ্যাঙ্গেল কন্টেন্ট করছে, তাই জন্য এর অপোজিট সাইডকে ইগনোর করছি। তাহলে কি পাচ্ছি আমরা, বিডি বাই এডি ইকুয়াল টু এডি বাই সিডি পাচ্ছি। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে এডি স্কোয়ার বাই বিডি ইন্টু ডিসি পাচ্ছি। এটা হচ্ছে ওয়ান অফ দা আমাদের ইম্পর্টেন্ট জিনিস যেটা কাজে লাগে। এছাড়াও আমাদের একটা ব্যাপার কাজে লাগে এই সিমিলারিটির ক্ষেত্রে, যে কনস্ট্রাকশন অফ মিন প্রপোর্শন থিওরেমের ক্ষেত্রে, যে সেমি সার্কুলার অ্যাঙ্গেল আর অলওয়েজ রাইট অ্যাঙ্গেল। কোনো একটা সেমি সার্কেল আছে, সেই সেমি সার্কেলের উপরে যখন আমরা কোনো ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করবো, এনি টাইপ অফ ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্টেড অন দ্য সেমি সার্কেল, সব সময় 90 ডিগ্রি দেবে, সেমি সার্কুলার অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল। এই চিন্তা ভাবনাটা আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট ব্যাপার
অ্যান্ড তাহলে বুঝতেই পারছি যে সেমি সার্কুলার অ্যাঙ্গেল আর অলওয়েজ রাইট অ্যাঙ্গেল। সেখান থেকে এই, এটা যদি আমরা এ বলি অ্যান্ড এটা যদি আমরা বি বলি অ্যান্ড সি বলি, এই এ ভার্টেক্স থেকে যদি আমরা একটা পারপেন্ডিকুলার এখন ড্র করি অন দ্য ডায়ামিটার বিসি, ডায়ামিটার বিসির উপরে যদি এ ভার্টেক্স থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি অ্যাট দ্য পয়েন্ট ডি তে, তাহলে তো এই ঘটনাটা ঘটছে, বি এ সি ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো, এই যে আমরা যা প্রুফ করলাম সেটা এই ক্ষেত্রে ঘটছে। তো সেই ক্ষেত্রে এই লাস্টের যে স্টেটমেন্ট, দ্যাট ইজ এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি হচ্ছে, সেটাও বুঝতে পারছি হচ্ছে বিডি ইন্টু ডিসি বা বিডি ইন্টু সিডি হচ্ছে এডি স্কোয়ার ইকুয়াল টু, সেটাও দেখছি আমরা অ্যাকচুয়ালি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ঘটছে, কারণ সেমি সার্কুলার অ্যাঙ্গেল আর অলওয়েজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর রাইট অ্যাঙ্গেল কন্টেনিং ভার্টেক্স থেকে যদি ডায়ামিটারের উপরে পারপেন্ডিকুলার কনস্ট্রাক্ট করা হয়, সেটা যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার দেবে, তার যে স্কোয়ার, দ্যাট ইজ এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি হবে বা বিডি ইন্টু সিডি হবে। এই প্রুফটা আমরা জানি। এই দুটোর কম্বিনেশনে যা যা এখন হলো, এই দুটোর কম্বিনেশনে অ্যাকচুয়ালি আমরা কনস্ট্রাকশন অফ জিওমেট্রিক মিন, এই কনসেপ্টটা পসিবল হয়। আমাদের কনস্ট্রাকশন অফ জিওমেট্রিক মিনে কিরম দেওয়া থাকে, বলা থাকে ফাইন্ড দ্য মিন অফ 5 সেন্টিমিটার অ্যান্ড 3 সেন্টিমিটার। ধরা যাক বলা আছে আমরা কি করি, প্রথমে দুটো স্যাম্পল দিয়ে নিই, দ্যাট ইজ 5 সেন্টিমিটার অ্যান্ড 3 সেন্টিমিটার, ফার্স্টে দুটো স্যাম্পল নিয়ে নিই। তারপরে একটা বড় রে আঁকি, সেই রে এর মধ্যে ফার্স্টে 5 সেন্টিমিটার কাট করি, তার একটা নাম দিয়ে দিই, ধরা যাক এ এক্স, তো রেটার নাম ছিল ফার্স্টে, দেন এখানে বি নাম দিচ্ছি, দেন 3 সেন্টিমিটার, পরে সি নাম দিচ্ছি। দেন কি করি, এই এসি যে লাইন সেগমেন্টটা পেলাম তার পারপেন্ডিকুলার বাইসেক্টর আছে, এসি লাইন সেগমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর এরম ভাবে কোথাও দিয়ে একটা পাস করবে। এই যে মিড পয়েন্টটা পাই, এখানে মিড পয়েন্টটা এরম জায়গায় পাই, মিড পয়েন্টটা যেটা পাই সেটা দিয়ে একটা সেমি সার্কেল, ফার্স্টে এ আর সি এর উপরে একটা সেমি সার্কেল কনস্ট্রাক্ট করে দিই। এই যে মিড পয়েন্টটা পাই, এখান থেকে সেমি সার্কেল কনস্ট্রাক্ট করে দিই। তারপরে কি করি, এই বি পয়েন্ট থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি বাই এনিমিন। এনিমিন ইন দ্য সেন্স 60 আর 120 কে বাইসেক্ট করলেও আমরা 90 আনতে পারি, বা আমরা 180 কে বাইসেক্ট করেও 90 আনতে পারি। 180 কে বাইসেক্ট করে 90 আনাটা ইজ ভেরি ইজি। তাহলে এখানে 180 আমরা কনস্ট্রাক্ট করছি, করে এখানে 90 আমরা কনস্ট্রাক্ট করে দিতে পারি, এরকম 90 কনস্ট্রাক্ট করে দিলাম। দেন এই যে পয়েন্টটা পেলাম, এটা পয়েন্টটার নাম দিলাম ডি। এই এ পয়েন্টটা ডি পয়েন্টটাকে আমরা জয়েন করে দেবো, এ আর ডিটাকে আমরা জয়েন করে দেবো, একই রকম ভাবে সি আর ডিটাকে আমরা জয়েন করে দেবো, একই রকম ভাবে সি আর ডি কে জয়েন করে দেবো। তাহলে দেখছি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো, যা ডি ভার্টেক্সে 90 আসছে। আর এখানে ওই আগের যে থিওরেম আমরা প্রুফ করলাম সেই অনুযায়ী বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিসি হলো। তাহলে বিডি ইকুয়াল টু কত হলো, বিডি ইকুয়াল টু রুট ওভার অফ এবি ইন্টু বিসি হলো, রুট ওভার অফ এবি ইন্টু বিসি হলো বিডি ইকুয়াল। এটাই তো আমাদের খুঁজে বার করতে বলেছিল, জিওমেট্রিক মিন অফ দুটো নাম্বার। এটা একটা 5, একটা, আচ্ছা এইটা হচ্ছে আমাদের এবি আর এটা হচ্ছে আমাদের বিসি। তাহলে 5 আর 3 সেন্টিমিটারের জিওমেট্রিক মিন এইভাবে আমরা খুঁজে পাবো। বিডির লেন্থ কত হবে তার উপরে মনে রাখতে হচ্ছে, এই প্রোডাক্ট করে এই এবি ইন্টু বিসি মানে 15, এই 15-এর ডিভিশন মেথডের স্কোয়ার রুট জেনে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা, এই ডিভিশন মেথডের স্কোয়ার রুট যখন বার করবো 15-এর, সেটা এখানে যে বিডির জিওমেট্রিক মিনের 1 ডেসিমাল প্লেস অব্দি যা ভ্যালু আসবে, বিডির 1 ডেসিমাল প্লেস অব্দি যা ভ্যালু আসবে তার সাথে ম্যাচ করতে হবে। এটা যদি না করে তাহলে ভাববো আমাদের কনস্ট্রাকশন অ্যাকচুয়ালি ঘটাতে পারি।
তাহলে ফার্স্ট অফ অল যেটা দেওয়া ছিল আমাদের করতে হতো, দ্যাট ইজ 5 × 3, তার মানে √15, এটা আমাদের পারফর্ম করতে হবে। তাহলে ডিভিশন মেথডে 15-এর স্কোয়ার রুট আমরা দেখে নেবো কিভাবে করতে হয়। তাহলে 15 লিখি, 15-এর উপরে এরকম একটা ডিভিশন মেথডের যা নিয়ম ছিল তাই করছি। 15-এর পরে ডট দিয়ে ইনফাইনাইট নাম্বার অফ জিরোজ আছে, এরকম 3টে পেয়ার অফ 0 0 নেব এবং তাদের রাইট দিকে অ্যারো দেবো। ডেসিমালের যত ডিজিট থাকে ডেসিমালের পরে, ইচ অ্যান্ড এভরি ডিজিট আর টু বি ইন্ডিকেটেড টুয়ার্ডস রাইট। প্রত্যেকটা ডিজিটকে টুয়ার্ডস রাইটে ইন্ডিকেট করা হয়। আর ডেসিমালের আগে যতগুলো ডিজিট থাকে তাদের লেফটে ইন্ডিকেট করা হয়, তাদের লেফটে ইন্ডিকেট করা হয়। আমরা বুঝলাম যে এই ডেসিমালের আগের যে পয়েন্টগুলো অ্যান্ড ডেসিমালের পরের যে পয়েন্টগুলো তাদেরকে কিভাবে ইন্ডিকেশন করতে হয়, হাউ টু ইন্ডিকেট দেম, আমরা এটা বুঝলাম। বেশ, এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে স্কোয়ার রুটটা করতে কিভাবে হয়। ফার্স্ট অফ অল আমাদের কিছু স্কোয়ারের টেবিল মেমোরাইজ রাখতে হয়, দ্যাট ইজ 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এরকম ভাবে আপ টু 9 স্কোয়ার অব্দি আমাদের মেমোরাইজ রাখতেই হবে, ম্যান্ডেটরি। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81। এই নাম্বারগুলো আমরা পেলাম। দেন এই 15 দেখছি কার কাছে আসছে, কাছাকাছি আসছে। 4 স্কোয়ার 16 হয়ে যাচ্ছে, 16 এক্সিড করে যাচ্ছে, তাহলে 3 স্কোয়ার 9 নিতে হবে আমাদের। 3 × 3 করে 9 নিতে হবে। তাহলে 15 - 9 করলে কত হবে? 4 হবে। এই ডেসিমেল পয়েন্টটা এখানে শিফট করে দেবো, দেন দুটো জিরো এখানে নেমে গেল। দুটো জিরো নেমে যাওয়ার পর এই যে ইন্টিরিম কোশেন্ট যেটা পাচ্ছি, এখানে যে ইন্টিরিম কোশেন্ট আমরা পাচ্ছি, সেই ইন্টিরিম কোশেন্টকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ইন্টিরিম কোশেন্টকে আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 2 দিয়ে ইন্টিরিম কোশেন্টকে মাল্টিপ্লাই করবো কিভাবে? এই 3 পয়েন্ট সামথিং বা 3 আছে, সেই 3 × 2 করবো, দ্যাট ইজ 6 পাচ্ছি। 3 × 2 করলে আমরা 6 পাচ্ছি, 6। এই 6কে আমাদের এখানে লিখতে হবে, 6। তার ইউনিট প্লেসে ড্যাশ দেবো। ইউনিট প্লেসে এরকম একটা ডিজিট বসাবো যেই ডিজিট দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করলে এটার কাছাকাছি আসবে, 400। তাহলে 6-এর পরে এমন কি ডিজিট বসানো যায় যার কাছাকাছি আসবে? যদি আমরা 6 × 3 করলে 18 হয়, 6 × 4 করলে 24 হয়, 4 করলে 6 × 6 করলে 36 হয়, কাছাকাছি যাচ্ছে। তাহলে 66 যদি 6 করি আমরা, 396, এটাই কাছাকাছি যাবে। যদি 7 করি, 42 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 66 যদি 6 করি, 396, এটাই কাছাকাছি যাচ্ছে। দেন এখানে 6 বসাচ্ছি, এখানে 6 বসাচ্ছি, এখানে 396 হচ্ছে। মাইনাস করব, 10 থেকে 6 গেল 4, আর 9 থেকে 9 গেল 0। এখানে আর কিছু নেই। দেন দুটো জিরো, যখনই জিরোগুলো নামবে একসাথে পেয়ারে নামবে, যখনই জিরোগুলো নামবে সবসময় পেয়ারে জিরো জিরো নামবে, একসাথে পেয়ারে জিরোগুলো নামবে। তাহলে এখানে একটা জিরো, এখানে একটা জিরো, পেয়ারে জিরো নামবে। তাহলে পেয়ারে যদি জিরোগুলো নামে, পেয়ারে যদি জিরোগুলো নামে, তাহলে 36 × 2 কত হয়? 72। এই 72 আমাদের ডিভিজার হয়ে যাবে। ইউনিট প্লেসে এরম একটা ডিজিট নেব যেটা দিয়ে মাল্টিপ্লাই করলে, ইউনিট প্লেসে এরম একটা ডিজিট নেব যেটা দিয়ে মাল্টিপ্লাই করলে 400 আসতে হবে। দেখছি এখানে যদি 1 নিই তাহলে 721 হয়ে যাচ্ছে। 1ও নিলে 721, এটা তো বড় হয়ে যাচ্ছে, যাচ্ছে না। তাহলে পরের দুটো জিরো নাও, এই নেক্সট দুটো জিরো নাও। এই নেক্সট দুটো জিরো যে নামালাম, ফ্রেশ দুখানা জিরো নামলো, নামার পরেও গেল না, এটার জন্য, না যাওয়ার জন্য আবার দুটো জিরো নামাতে হলো। দেন এর জন্য আমাদের জিরো পেনাল্টি দিতে হবে। উই মাস্ট পে আ জিরো পেনাল্টি। কোথায়? কোশেন্টে একটা দেবো, আহ, একটা কোশেন্টে দেবো, একটা ডিভিজারে দেবো, 0 0 পেনাল্টি দেবো। তারপরে এই দুটো জিরো নামছে, এই পেনাল্টি দেওয়ার পর তারপরে যে দুটো জিরো নামলো, দেন আমরা একটা ডিজিট এরম দেখবো যেটা এই 40,000-এর কাছাকাছি যাচ্ছে।
তাহলে আমরা আমাদের 2 ডেসিমাল প্লেস অব্দি পাওয়াটাই অ্যাকচুয়াল লক্ষ্য। আমরা এরপরে কি হবে 3 ডেসিমাল প্লেস অতটা না দেখলেও চলবে, 2 ডেসিমাল প্লেস অব্দি কি আসছে সেটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে অনেক, এটা যেহেতু 15 ইজ আ কম্পোজিট নাম্বার বাট ইজ এ নন পারফেক্ট স্কোয়ার, তো তাই জন্য √15 ইরাশনাল নাম্বার হবে। ইরাশনাল নাম্বার নন টার্মিনেটিং নন রেকারিং নাম্বার, তো এরকম চলতে থাকবে চলতে থাকবে চলতেই থাকবে, কখনো শেষ হবে না। তো এই ব্যাপারটা আমরা মাথায় রাখছি যে এটা কখনো শেষ হবে না, চলতে থাকছে চলতে থাকছে, আমরা 2 ডেসিমাল প্লেস অব্দি নিতে হবে। অ্যান্ড দেখতে হবে সেকেন্ড ডেসিমাল প্লেসটার কি ভ্যালু। এটা যদি 5 বা 5-এর থেকে বেশি ভ্যালু হয় তাহলে অ্যাড 1 টু দ্য লাস্ট রিটেন ডিজিট, দ্যাট ইজ 1 ডেসিমাল প্লেস অব্দি। আর যদি না হয় তাহলে ডিসকার্ড অল দ্য ডিজিট। তাহলে এখানে কি করব, এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়ে যাবে, অ্যাপ্রক্স যে ভ্যালুটা হবে দ্যাট ইজ 3.6, অ্যাপ্রক্স ভ্যালু হবে, এর অ্যাপ্রক্স ভ্যালু হবে 3.6। আচ্ছা, কেন 1 ডেসিমাল প্লেস অব্দি নেব আমরা? কারণ এর বেশি আমাদের স্কেল পারমিট করবে না। আমাদের যে স্কেলগুলো অ্যাভেলেবেল আছে সেটা 1 ডেসিমাল প্লেস অব্দিই আছে, কখনো কখনো 0.5 অব্দিও হয়, মানে 0.1 ডেসিমাল হয়, কিন্তু সেটা আর 10 ডিভিশন আমাদের পসিবল না। তো তাই জন্য 1 ডেসিমাল প্লেস অব্দি আমরা জানি যে 1 মিলিমিটার অব্দি আমরা নিতে পারবো আমাদের সেন্টিমিটার যে গ্রাজুয়েশন করা থাকে স্কেলে। তো তাই জন্য আপ টু 1 ডেসিমাল প্লেস অব্দি অ্যাপ্রক্সিমেট ভ্যালু যা আসছে সেটাই আমাদের এক্স্যাক্ট ফিগারে আসতে হবে। এখানে যে কনস্ট্রাকশনটা হবে, যা যা বলা হলো যেভাবে কনস্ট্রাকশন করতে হবে, সেখানে বিডির যে লেন্থটা হবে, দ্যাট লেন্থ অফ বিডি দ্যাট লেন্থ অফ বিডি মাস্ট বি 3.6 সেন্টিমিটার। দ্যাট লেন্থ অফ বিডি মাস্ট বি 3.6। যদি এটা 0.7 হয়ে যায়, 0.8 হয়ে যায়, যদি অন্য কিছু হয়, আচ্ছা 0.65 তো হতে পারবে না, স্কেল দিয়ে মাপবো যখন 6.5 বলতেই পারবো না। হয় 6 হবে 0.6, নাহলে 0.7 হবে। 6 আর 7-এর যদি মাঝামাঝি কোথাও একটা দেখেও মনে হয় কার দিকে বেশি ঝুঁকে আছে, 7-এর দিকে না 6-এর দিকে, সেই অনুযায়ী রাউন্ড অফ করে বলে দেবো 3.6 হচ্ছে না 3.7 হচ্ছে। তো আমাদের এই ডিভিশন মেথডে করে দেখে নিতে হয় যে এটা ঠিকঠাক হলো কিনা। আরো একটা ব্যাপার আমাদের একটু মাথায় রেখে চলতে হচ্ছে যে কখনো কখনো বলা হয় ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন, অনেক সময় বলা হয় ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন অফ 11 সেন্টিমিটার। ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন অফ 11 সেন্টিমিটার, এই 11 সেন্টিমিটারের জিওমেট্রিক মিন আমাদের খুঁজে বার করতে বলা হয়। ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন অফ 11 সেন্টিমিটার। জিওমেট্রিক মিন অফ 11 সেন্টিমিটার না দিয়ে 11 দিয়েছে ধরা যাক। যখন কোনো ইউনিট দেবে না, আমাদের সেন্টিমিটারে 11টাকে এক্সপ্রেস করে নেব, সমস্ত ক্যালকুলেশন সেন্টিমিটারেই এক্সপ্রেস করব, কিন্তু যখন রুটটা বার করে লিখবো সেখানে কিছু ইউনিটের মেনশন থাকবে না। এই ধরনের 11-র জিওমেট্রিক মিন বা স্কোয়ার রুট অফ জিওমেট্রিক মিন জানতে চেয়েছে, বা এটা আরেকটা ভাষাও দেয় অনেক সময়, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 11। ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 11 বাই জিওমেট্রিক্যাল মেথড, বাই জিওমেট্রিক্যাল মেথড। এটাও অনেক সময় আমরা দেখতে পাই যে এই রকমও আমাদের করতে দিয়েছে। যেই কাজটা করতে হয় ইন জেনারেল এইসব ঘটনায়, দেখতে হয় যদি কোনো কম্পোজিট নাম্বার আসছে না এটা কোনো প্রাইম নাম্বার আসছে। We must observe whether the given number which is to be find a square root by geometric method সেটা কোনো কম্পোজিট নাম্বার না কোনো প্রাইম নাম্বার। হোয়াট ইজ কম্পোজিট নাম্বার? কোনো নাম্বারকে আদার দ্যান দ্য নাম্বার ইটসেলফ অ্যান্ড ওয়ানে যদি প্রোডাক্ট করা যায়, যদি ফ্যাক্টরে এক্সপ্রেস করা যায়, তাহলে কম্পোজিট নাম্বার। যেমনি 12, 4 × 3 12 হচ্ছে, আদার দেন 12 × 1 এক্সপ্রেস করা যাচ্ছে, তাহলে সেটা কম্পোজিট নাম্বার। আর যদি না যায়, অন্য কোনো প্রাইম নাম্বারের প্রোডাক্টে বা অনেকগুলো প্রাইম নাম্বারের প্রোডাক্টে
মানে ফ্যাক্টরে এক্সপ্রেস করতে পারছি না, মাল্টিপল প্রাইম নাম্বারের ফ্যাক্টরে এক্সপ্রেস করতে পারছি না কোনো একটা নাম্বারকে, তখন সেটা কম্পোজিট নয়। তার মানে দ্যাট নাম্বার ইটসেলফ ইজ আ প্রাইম নাম্বার। কম্পোজিট নাম্বার আর দ্য প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস। কম্পোজিট নাম্বারের ফ্যাক্টররা প্রাইম নাম্বার হয়। তাহলে যদি কোনো ফ্যাক্টরে এক্সপ্রেস করতে পারছি না কোনো একটা নাম্বারকে, তার মানে দ্যাট নাম্বার ইটসেলফ ইজ আ প্রাইম নাম্বার, বড় নাম্বার হোক ছোট নাম্বার হোক। প্রাইম নাম্বারদের 1 ডেসিমাল প্লেস অব্দি টার্মিনেটিং ডেসিমাল নাম্বার যদি পেতে হয়, তাহলে সেই প্রাইম নাম্বারকে আমাদের 2 বা 5 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে পাবো। কেন পাবো 2 বা 5 দিয়ে ডিভাইড করলে? দেখছি। ধরা যাক 11 প্রাইম নাম্বার আছে, এটাকে 2 দিয়ে ডিভাইড করছি, তাতে কি হবে? টার্মিনেটিং ডেসিমাল নাম্বার কেন পাবো? এই 11 বাই 2 আছে, এটাকে উপরে নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 2 × 5 হয়ে গেল, দ্যাট ইজ 55 হয়ে গেল, উপরে নিচে হয়ে গেল 10। তাহলে ডেসিমাল আছে মানে 5.5। টার্মিনেটিং ডেসিমাল নাম্বার পাবো আপ টু 1 ডেসিমাল প্লেস, যদি কোনো একটা প্রাইম নাম্বারকে 2 বা 5 দিয়ে ডিভাইড করা যায়। 11কে 5 দিয়ে ডিভাইড করে দেখি কি পাবো। 11 × 2 করবো, উপরে 5 × 2 করবো, 5 দিয়ে ডিভাইড করছি, তাতে কত হবে? 22 হবে, নিচে হয়ে যাবে 10, দ্যাট ইজ 2.2। ভেরি ইজি। 1 ডেসিমাল প্লেসে গিয়ে টার্মিনেট হয়ে যাবে। কোনো প্রাইম নাম্বারকে 2 বা 5 দিয়ে ডিভাইড করলে 1 ডেসিমাল প্লেসে গিয়ে সেটা টার্মিনেট হবে। আর এই 1 ডেসিমাল প্লেসে টার্মিনেট হওয়াটা খুব বেশি ম্যান্ডেটরি আমাদের জন্য, ইম্পর্টেন্ট। কারণ আমাদের স্কেলে 2 ডেসিমাল প্লেস অব্দি পারমিট করে না, অ্যাকিউরেসি আসবে না। তাহলে যখনই এরকম প্রাইম নাম্বার দেখবো যাতে স্কোয়ার রুট বার করতে বলবে বাই জিওমেট্রিক মেথড, সবসময় হয় 2 দিয়ে নাহলে 5 দিয়ে, যেটা কনভিনিয়েন্ট মনে হবে, যেটা মনে হবে ফিগারটাকে দেখে যে আমি 2 দিয়ে ডিভাইড করলে সুবিধা হবে না 5 দিয়ে ডিভাইড করলে সুবিধা হবে। ধরা যাক এই 5.5 + 2 মানে হচ্ছে 7.5, আর এখানেও 5 + 2.2 মানে হচ্ছে 7.5, যে কোনো একটা দিয়ে যেটা সুবিধা মনে হচ্ছে এই ক্ষেত্রে। তেমনি 13 সেন্টিমিটার হলে দেখতাম আমাদের কম্পাসটা কতটা ডাইভার্জ করা যাচ্ছে, কম্পাসটা কতটা ছড়িয়ে রাখা যাচ্ছে, কম্পাসের স্ট্রেংথ কত। যদি ম্যাপেডের গ্রাফিক 360 হয় তাহলে আপ টু 15-17 সেন্টিমিটার অব্দি খুব ইজিলি ওটা এক্সপ্যান্ড করে, রেডিয়াস নেওয়া যায়। আর যদি অন্য যে কোনো নর্মাল কম্পাস হয় অতটা করে না। তো সেটা দেখে নিতে হবে যে কম্পাস কতটা ডাইভার্জ হচ্ছে, সেই অনুযায়ী আমরা 2 দিয়ে ভাগ করলে সুবিধা হবে না 5 দিয়ে। কিন্তু 2 and 5, আদার দেন 2 and 5, অন্য কোনো প্রাইম নাম্বার দিয়ে 2 and 5 দে আর ইটসেলফ প্রাইম। 2 ইজ অনলি ইভেন প্রাইম, 2টাও প্রাইম নাম্বার, 5টাও প্রাইম নাম্বার। কিন্তু আদার যে প্রাইম নাম্বার আছে, এখানে কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে 11কে 3 দিয়ে কেন ডিভাইড করবো না, 11কে 7 দিয়ে কেন ডিভাইড করবো না, এরকম মেনি টাইপ অফ কোয়েশ্চেন আসতে পারে। তার কোয়েশ্চেনের একটাই উত্তর, 1 ডেসিমাল প্লেস অব্দি টার্মিনেটিং ডেসিমাল নাম্বার পাবো না। আদার দেন 2 and 5 দিয়ে যদি ডিভাইড করি এই 11কে, 13কে, 17কে, হাউএভার হোয়াট এভার প্রাইম নাম্বার আমরা দেখতে পাই, 2 ডিজিট প্রাইম নাম্বার, যেগুলোর আমাদের স্কোয়ার রুট করতে দেয় বাই জিওমেট্রিক মেথডে, তাদেরকে যদি 2 আর 5 ছাড়া অন্য কোনো প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করি 1 ডেসিমাল প্লেস অব্দি, তার টার্মিনেটিং ভ্যালু আমরা পাবো না। একটা রেকারিং ভ্যালু পেতে পারি, তাও আবার 3 ডেসিমাল 4 ডেসিমাল প্লেসে গিয়ে রেকারিং পাচ্ছি। আমাদের 3 ডেসিমাল অব্দি গেলে চলবেই না, আমাদেরকে 1 ডেসিমাল প্লেস অব্দি পুরো ব্যাপারটা মাইন্ড করে রাউন্ড অফ করে রাখতে হবে। মানে এক্স্যাক্ট 1 ডেসিমাল প্লেস অব্দি রাখতে হবে, রাউন্ড অফও বলছি না, এক্স্যাক্টলি 1 ডেসিমাল প্লেস অব্দি আমাদের এক্স্যাক্টলি ভ্যালুটাকে ডিটারমিন করে রাখতে হবে। যদি না পারি এই 1 ডেসিমাল প্লেস অব্দি রাখতে, আমাদের অ্যাকিউরেসি আসবে না। তাহলে যখনই এরম ধরনের স্কোয়ার রুট বার করতে দেবে জিওমেট্রিক মেথডে, আমরা 1 ডেসিমাল প্লেস অব্দি আমাদের টার্মিনেটিং ডেসিমাল নাম্বার চাইবো আমরা বা পাবো, বের করতে হবে। তাই জন্য এবং শুধুমাত্র তাই জন্য হয় 2 দিয়ে বা 5 দিয়ে ডিভাইড করব, এবং তার জন্য যে ভ্যালুটা আসবে সেটা দেখবো কত বড় আসছে ছোট আসছে, আমাদের কনস্ট্রাকশন ফ্রেন্ডলি হচ্ছে কিনা যে ভ্যালুটা আসছে, সেই অনুযায়ী হয় 2 দিয়ে করব কখনো, হয় 5 দিয়ে করব কখনো। কিন্তু 2 আর 5 ছাড়া অন্য কোনো প্রাইম নাম্বারের কথা ভাববো না, আমাদের ইমাজিনেশনে মানবো না। তো এটা গেল কিছু প্রি রিকুইজিট কথাবার্তা, যে কনস্ট্রাকশন অফ মিন প্রপোর্শন বাই
কিভাবে করি আমরা জিওমেট্রিক মিন, জিওমেট্রিক্যাল মেথডে কিভাবে আমরা করবো, অ্যান্ড কি লজিক আমাদের তার পেছনে কাজ করছে, বা আমরা কেন করছি এরকম কনস্ট্রাকশন, কেন করছি, বা কনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, তার আউটকাম যেটা আসছে সেটাই বা তার উত্তর কেন। জাস্ট কটা আঁকিঝুঁকি কাটছি, কটা আর্ক ট্রেস করছি আর বলে দিচ্ছি এরম হচ্ছে, তার পেছনে যে লজিকটা কাজ করছে সেটা আশা করি বোঝা গেল। আমরা মিন প্রপোর্শন, জিওমেট্রিক মিন, ডিটারমিনেশন অফ মিন প্রপোর্শন, ডিটারমিনেশন অফ মিন প্রপোর্শন বাই জিওমেট্রিক্যাল মেথড, এই চ্যাপ্টারটায় প্রথম যে কনস্ট্রাকশন দেখতে চলেছি সেখানে বলেছে ড্র দ্য মিন প্রপোর্শন অফ দ্য লাইন সেগমেন্ট 5 সেন্টিমিটার অ্যান্ড 2.5 সেন্টিমিটার। ফার্স্ট অফ অল আমরা দুটো স্যাম্পল নিচ্ছি, 5 সেন্টিমিটার অ্যান্ড 2.5 সেন্টিমিটারের দুটো স্যাম্পল নিচ্ছি। ফার্স্ট অফ অল উই শুড টেক দ্য স্যাম্পল অফ 5 সেন্টিমিটার অ্যান্ড 2.5 সেন্টিমিটার। দুটো স্যাম্পল আমাদের নিতে হবে অফ 5 সেন্টিমিটার অ্যান্ড 2.5 সেন্টিমিটার। একটা বড় রে এঁকে নেওয়া হচ্ছে যার নাম এক্স দিতে হবে, দ্যাট রে শুড বি এক্স। এই রেটা এক্স রে হবে, রেটার নাম হবে এক্স, দ্যাট রে শুড বি এক্স। অ্যান্ড এই এক্স রেটায় আমরা এই 5 সেন্টিমিটারের স্যাম্পল কনগ্রুয়েন্ট করে, কম্পাস দিয়ে 5 সেন্টিমিটারের স্যাম্পল কনগ্রুয়েন্ট করে একটা আর্ক কনস্ট্রাক্ট করে নিচ্ছি, একটা আর্ক এখানে কনস্ট্রাক্ট করে নিচ্ছি, নাম দিচ্ছি বি। আবার বি ভার্টেক্সে বসিয়ে 2.5 এর কনগ্রুয়েন্ট করে আরেকটা আর্ক কনস্ট্রাক্ট করে নিচ্ছি, নাম দিচ্ছি সি। এই এ আর সি যে লাইন সেগমেন্টটা পাওয়া যাচ্ছে, দ্যাট এ বি শুড বি বাইসেক্টেড। এই এ বি লাইন সেগমেন্টটাকে আমরা বাইসেক্ট করব কিভাবে সেটা দেখছি। এই এ ভার্টেক্সে আমরা নিডল অফ দ্য কম্পাস প্লেস করব। উই মাস্ট প্লেস দ্য নিডল অফ দ্য কম্পাস অ্যাট দ্য পয়েন্ট এ। এ পয়েন্টে নিডল অফ দ্য কম্পাস আমরা প্লেস করব। দেন টেকিং এনি কনভিনিয়েন্ট রেডিয়াস, যেটা আমাদের সুবিধা মনে হয়, এই এসির যা লেন্থ সেটা নিতে পারি, তার থেকে বড় নিতে পারি, যেটা সুবিধা মনে হয়, টেকিং এনি কনভিনিয়েন্ট রেডিয়াস, টেকিং এনি কনভিনিয়েন্ট রেডিয়াস আমরা একটা আর্ক কনস্ট্রাক্ট করব এরম ভাবে যে আর্ক গুলো যেন একে অপরকে ছেদ করে, দ্যাট আর্ক শুড ইন্টারসেক্ট ইচ আদার। কিপিং দ্য সেম রেডিয়াস আমরা সি ভার্টেক্সে বসাচ্ছি, কিপিং দ্য সেম রেডিয়াস আমরা সি ভার্টেক্সে বসাচ্ছি, সি ভার্টেক্সে বসিয়ে আমরা আবারও আর্ক কনস্ট্রাক্ট করছি, কিপিং দ্য সেম রেডিয়াস। এখন এই দুটো আর্কের ইন্টারসেকশনকে আমরা জয়েন করে প্রডিউস করে দেবো, অ্যান্ড তার জন্য একটা রুলার নেব, যেই রুলারটাকে আমরা পারপেন্ডিকুলার ওরিয়েন্ট করলে দেখবো যে ওয়েদার এটা পারপেন্ডিকুলার হচ্ছে কিনা। ফার্স্টে আমাদের এটা দেখতে হবে ওয়েদার দে আর পারপেন্ডিকুলার অর নট। মোটামুটি হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। যে কোনো একটা ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে আমরা
জয়েন করে প্রডিউস করে দেবো, অ্যান্ড প্রডিউস করার পর যে মিড পয়েন্টটা পাবো সেই মিড পয়েন্টটায় আমাদের কম্পাসের পিনটাকে প্লেস করব, অ্যান্ড কম্পাসের পিনকে ওই মিড পয়েন্টে প্লেস করার পর আমরা আমরা একটা সেমি সার্কেল কনস্ট্রাক্ট করে দেবো। আমরা একটা সেমি সার্কেল কনস্ট্রাক্ট করে দেবো, অ্যান্ড আফটার কনস্ট্রাক্টিং দ্য সেমি সার্কেল এই বি ভার্টেক্স থেকে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল কনস্ট্রাক্ট করতে হবে। বি ভার্টেক্স থেকে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল কনস্ট্রাক্ট করতে হবে। এই রাইট অ্যাঙ্গেল কনস্ট্রাকশনের জন্য কনভিনিয়েন্ট রেডিয়াস নেব, টেকিং এনি কনভিনিয়েন্ট রেডিয়াস আমরা 180 ডিগ্রি কনস্ট্রাক্ট করতে পারি। এই 180 ডিগ্রি কনস্ট্রাক্ট করার পর যে দুটো পয়েন্ট পেলাম, সেই পয়েন্টগুলোতে বসিয়ে টেকিং অ্যানাদার কনভিনিয়েন্ট রেডিয়াস বাইসেক্ট করে দেবো। কিপিং দ্য সেম রেডিয়াস আমরা সে ফর এক্সাম্পল 5 সেন্টিমিটার লেন্থ দিচ্ছি, নিয়ে দুটো আর্ক কনস্ট্রাক্ট করব। দেখছি এক্স্যাক্টলি 90 আসছে না, তো ফার্স্ট অফ অল আমাদের 90টা পেতে হবে। আমরা একটু চুরিও করতে পারি, তো আর্কটাকে পরে শিফট করিয়ে দেবো, কিন্তু ফার্স্ট অফ অল 90 আমাদের পেতে হচ্ছে। তাহলে এইভাবে 90 কনস্ট্রাক্ট করে নেওয়া যায়। দেন যদি আর্কটা একটু শিফট করাতে হয় আমরা করিয়ে নেব। যেখানে ইন্টারসেক্ট করছে এই পারপেন্ডিকুলারটা এই সেমি সার্কেলকে, সেই পয়েন্টটার নাম আমরা ডি দেবো। যেখানে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটার নাম ডি দেবো। এখন এই এ আর ডি কে জয়েন করব, আর সি এন্ড ডি কেও জয়েন করব। এ এন্ড ডি অ্যান্ড সি এন্ড ডি কে জয়েন করব। এই বিডিটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড মিন প্রপোর্শন। বিডি ইজ আওয়ার রিকোয়ার্ড মিন প্রপোর্শন, যেটা আমাদের স্কেলের সাহায্যে মেজার করে বলতে হবে
যে কত দাঁড়াচ্ছে। 3.5 সেন্টিমিটার বিডি হচ্ছে। 3.5, মোটামুটি 3.5, 3.6। তো 3.5 সেন্টিমিটার বিডি আমরা লিখবো দ্য রিকোয়ার্ড mean proportion of the line segment, যা স্টেটমেন্ট দেওয়া ছিল, the required mean proportion of the line segment 5 centimeter and 2.5 centimeter is 3.5 সেন্টিমিটার। এটাই হবে আমাদের আনসার। মেথড অফ কনস্ট্রাকশন কিভাবে লিখবো দেখে নিচ্ছি। আমাদের মেথড অফ কনস্ট্রাকশনে দুটো স্যাম্পল নিচ্ছি, 2 স্যাম্পলস অফ 5 সেন্টিমিটার অ্যান্ড 2.5 সেন্টিমিটার ইচ আর ড্রন। একটা রে এক্স নেওয়া হয়েছে, যেখান থেকে এবির লেন্থ 5 সেন্টিমিটার, বিসির লেন্থ 2.5 সেন্টিমিটার ট্রেস করা হয়েছে। এবির লেন্থ 5 সেন্টিমিটার অ্যান্ড বিসির লেন্থ 2.5 সেন্টিমিটার ট্রেস করা হয়েছে। And a perpendicular bisector of line segment AC is drawn which intersects the circle, which intersects AC at D. এই এসি লাইন সেগমেন্টকে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এই এসি লাইন সেগমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ সাইডস। এই ও পয়েন্ট থেকে, ও পয়েন্টকে সেন্টার করে এ ওর রেডিয়াস নিয়ে একটা সেমি সার্কেল ড্র করা হয়েছে। ওকে সেন্টার করে সেমি সার্কেল ইজ ড্রন উইথ দ্য রেডিয়াস ওয়ে ফ্রম দ্য সেন্টার ও। রেডিয়াস ওয়ে নিয়ে ওকে সেন্টার করে একটা সেমি সার্কেল ড্র করা হয়েছে। The perpendicular at B is drawn which intersects the semicircle at D. একটা পারপেন্ডিকুলার বি থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করছি, যে পারপেন্ডিকুলারটা সেমিসার্কেলকে ইন্টারসেক্ট করেছে অ্যাট দ্য পয়েন্ট ডি তে। এই ডি পয়েন্টটা এ পয়েন্টটা জয়েন করবো, ডি পয়েন্টটা সি পয়েন্টটা জয়েন করবো, করছি। এই বিডি হচ্ছে আমাদের রিকোয়ার্ড মিন প্রপোর্শন। বিডি হচ্ছে আমাদের রিকোয়ার্ড মিন প্রপোর্শন, যেটা খুঁজতে বলা হয়েছে। এটাই আমাদের কনস্ট্রাকশনে করতে বলা হয়েছিল, আমরা খুঁজে বার করেছি। বিডির লেন্থ 3.5 সেন্টিমিটার বেরিয়েছে। আমাদের নেক্সট কনস্ট্রাকশনে কনস্ট্রাক্ট করতে বলা হয়েছে ডিটারমিন দ্য স্কোয়ার রুট অফ 29 বাই জিওমেট্রিক মেথড। ডিটারমিন দ্য স্কোয়ার রুট অফ 29 বাই জিওমেট্রিক মেথড। জিওমেট্রিক মেথডে 29 এর স্কোয়ার রুট ডিটারমিন করতে বলা হয়েছে। দেন জিওমেট্রিক মেথডে যদি 29 এর স্কোয়ার রুট আমাদের ডিটারমিন করতে বলা হয়, আমাদের 1 ডেসিমাল প্লেস অব্দি একটা ভ্যালু চাই, যেটা সাথে ওই আরেকটা ভ্যালুর প্রোডাক্ট করলে আমরা 29 পাবো, যেটার সাথে আরেকটা ভ্যালুর প্রোডাক্ট করলে আমরা 29 পাবো। এরকম একটা 1 ডেসিমাল প্লেস অব্দি আমাদের একটা এরকম ভ্যালু চাই। আমরা কিছুক্ষণ আগেই আলোচনা সেরে এসেছি যে কোনো প্রাইম নাম্বার, 29 যেমনি একটা প্রাইম নাম্বারকে 5 বা 2 দিয়ে ছাড়া অন্য কিছু দিয়ে ডিভাইড করব না। তো এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করতাম খুব বড় ভ্যালু পেতাম, আরেকটা ভ্যালু খুব বড় পেতাম। ওয়ারাস 5 দিয়ে ডিভাইড করলে দুটো ভ্যালু এরম পাবো যে মোটামুটি আমাদের রিজনেবল রেঞ্জে থাকছে। তাহলে 5 দিয়ে 29কে ডিভাইড করছি, করলে 2 বা 5 দিয়ে যখনই কোনো প্রাইম নাম্বারকে ডিভাইড করব, তখন 1 ডেসিমাল প্লেস অফ দি রাউন্ড অফ ভ্যালু দেবে। 2 বা 5 দিয়ে যখন কোনো প্রাইম নাম্বারকে ডিভাইড করব, তখন 1 ডেসিমাল প্লেস অফ দি রাউন্ড অফ ভ্যালু পাবো। তাহলে 5 দিয়ে ডিভাইড করছি 29কে, উই উইল গেট 5.8 সেন্টিমিটার। একটা 1 ডেসিমাল প্লেস অফ দি টার্মিনেটিং ডেসিমাল নাম্বার পাচ্ছি।
অ্যান্ড 5.8 ইন্টু 5 করলে আবার 29 পেয়ে যাবো। তাহলে দুটো স্যাম্পল আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। ফার্স্টে নিতে হচ্ছে একটা 5 সেন্টিমিটার স্যাম্পল, একটা 5.8 সেন্টিমিটার স্যাম্পল। Two samples are to be taken. One is 5 centimeter and another is 5.8 centimeter. Five centimeter, another is 5.8 centimeter. দুটো স্যাম্পল আমাদের নিতেই হবে। তাহলে পাশে পাশে লিখছি আমরা 5 সেন্টিমিটার, আরেকটা লিখছি 5.8 সেন্টিমিটার। Two samples are to be taken. 5 সেন্টিমিটার and 5.8 সেন্টিমিটার. রে টু বি কনস্ট্রাক্টেড। তারপর যা যা করণীয়, আমরা লাস্ট কনস্ট্রাকশনটায় ঠিক যা যা করেছি এখানেও এক্স্যাক্টলি তাই তাই করবো, ব্যতিক্রম কিছু নেই। লাস্ট কনস্ট্রাকশনে আমরা যা যা করেছি এই কনস্ট্রাকশনতেও আমরা ঠিক তাই তাই করব। ফার্স্ট অফ অল আমরা একটা লম্বা রে নিয়ে নেব। এই রে থেকে একটা 5 সেন্টিমিটার অ্যান্ড আরেকটা 5.8 সেন্টিমিটার আমরা কনস্ট্রাক্ট করে নেবো। রেটা আরো বড় নেওয়া দরকার ছিল। এটা ডাবল লাইন হয়ে যাচ্ছে, দেন পুরো ব্যাপারটাকে ইরেজ করে দিয়ে নতুন করে রে আঁকতে হয়। হাউএভার অ্যান্ড হোয়াট এভার লং আমরা একটা রে নিলাম, অ্যান্ড এই রেটার মধ্যে ফার্স্টে আমরা 5 সেন্টিমিটার অ্যান্ড 5.8 সেন্টিমিটার কনস্ট্রাক্ট করে দিচ্ছি। Taking a congruent radius of 5 centimeter and 5.8 centimeter, আমরা কনস্ট্রাকশনটা সারবো। ফার্স্ট অফ অল দেখছি এই যে এখানে 5 সেন্টিমিটারে কনগ্রুয়েন্ট করে নেওয়া, যেহেতু এটা ডিজিটাল কম্পাস, আমরা এক্স্যাক্টলি এখানেই গাইড করে দেবে 5 সেন্টিমিটার কোনটা। তো 5 সেন্টিমিটার ফার্স্টে আমরা স্যাম্পল নিচ্ছি। 5 সেন্টিমিটারে কনগ্রুয়েন্ট করে আমরা স্যাম্পল নিচ্ছি। অ্যান্ড 5.8 সেন্টিমিটারের একটা স্যাম্পল নিলাম। আচ্ছা সরি, 5.5 সেন্টিমিটারের স্যাম্পল নিয়েছি, দেন 5.8 সেন্টিমিটার স্যাম্পল নিতে হবে। 5.8 সেন্টিমিটারের স্যাম্পেলের কনগ্রুয়েন্ট করে আমরা দুটো আর্ক ট্রেস করলাম, অ্যান্ড এদের আমরা নাম দেব। প্রথমটার নাম দিচ্ছি সে ফর এক্সাম্পল এ, অ্যান্ড পরেরটার নাম দিব আমরা বি, অ্যান্ড শেষেরটার নাম দিচ্ছি সি। আবারও আমরা যেটা করব সেটা এই এ আর সি যে লাইন সেগমেন্ট দেখতে পাচ্ছি তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকার চেষ্টা করব। এ আর সি যে লাইন সেগমেন্ট দেখতে পাচ্ছি তার হাফের থেকে একটু বেশি লেন্থ নিয়ে উপরে আর্ক আর নিচে আর্ক, কিপিং দ্য সেম রেডিয়াস। রেডিয়াসটাকে কনগ্রুয়েন্ট রেখে কিপিং দ্য সেম রেডিয়াস
আমরা উপরে আর্ক আর নিচে আর্ক কনস্ট্রাক্ট করব। আমরা দেখে নেব যে পারপেন্ডিকুলারটা এক্স্যাক্টলি ঘটছে কিনা। পারপেন্ডিকুলার যখন আমাদের এক্স্যাক্টলি ঘটে যাচ্ছে, দেখছি কোনো একটা ভার্টেক্সে প্লেস করে ইন্টারসেকশন পয়েন্টে আমরা ফার্স্টে একটা স্ট্রেট লাইন ড্র করে নেব। ফার্স্টে একটা আমরা স্ট্রেট লাইন কনস্ট্রাক্ট করে নিলাম। এখন একটা সমস্যা দেখছি যে এই আর্কটা এক্স্যাক্টলি ওই পয়েন্ট দিয়ে যায়নি। কি করব? আর্কটাকেই আমরা শিফট করিয়ে দেবো। যখন পেন্সিল দিয়ে আঁকছি ডিজিটাল ফরম্যাট ছাড়া, তখন আর্কটাকে ডিলিট করে মুছে দিয়ে মোটামুটি দেখছি আমরা এই আর্কের ইন্টারসেকশন পয়েন্টটা অ্যালোকেট করে নিয়েছি। দেন নেক্সট আমাদের যেটা করতে হবে, সেমি সার্কেল আঁকতে হবে কিপিং দ্য রেডিয়াস অ্যাট দ্য পয়েন্ট ও। এই পয়েন্টটাকে ও নাম দিচ্ছি। অ্যান্ড ওসির রেডিয়াস নিয়ে আমরা একটা সেমি সার্কেল কনস্ট্রাক্ট করছি।
ওসি রেডিয়াস নিয়ে আমরা একটা সেমিসার্কেল কনস্ট্রাক্ট করছি। ওসি রেডিয়াস নিয়ে যখনই সেমিসার্কেল কনস্ট্রাক্ট করা কমপ্লিট হলো, এই সেন্টারটার নাম দিচ্ছি ও। আমরা একটা সেমিসার্কেল কনস্ট্রাক্ট করব। 180 ডিগ্রি আমরা বি পয়েন্টে কম্পাসের নিডলটাকে প্লেস করে 180 ডিগ্রি কনস্ট্রাক্ট করছি। এক্সাক্ট বি পয়েন্টে হচ্ছে না। যেখানে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটার নাম আমরা ডি দিচ্ছি। এখন এই ডি পয়েন্টটা এ পয়েন্টটাকে জয়েন করে দেবো। 'অ্যান্ড এই সি পয়েন্ট অ্যান্ড ডি পয়েন্টটাকেও জয়েন জয়েন করে দেবো। এই বিডি হচ্ছে আমাদের রিকোয়ার্ড স্কোয়ার রুটের ভ্যালু। বিডির লেন্থ আমরা ক্যালকুলেট করব, দেখবো কত আসছে। 5.3 সেন্টিমিটার। তাহলে লিখছি আমরা the required square root
of 29 is 5.3 by geometric method. মনে রাখছি এই 29 স্কোয়ার রুট বার করতে বলেছি। 29-এর কোনো ইউনিট দেওয়া নেই। 29টা মিটারও হতে পারে, কিলোমিটারও হতে পারে, মিলিমিটারও হতে পারে। তো 29-এর জাস্ট স্কোয়ার রুট বার করতে দেওয়া হয়েছে, স্কোয়ার রুট বার করছি, দ্যাট ইজ 5.3। আমাদের কোনো ইউনিট হবে না, জাস্ট 5.3। আমরা মেথড অফ কনস্ট্রাকশন কিভাবে করব সেটা দেখে নিচ্ছি। আচ্ছা, আমাদের মেজারমেন্টে একটু প্রবলেম হয়েছে। এটা অ্যাকচুয়ালি 5.4 আসছে, 5.4 সেন্টিমিটার। তো সেন্টিমিটার কখনোই লিখছি না, জাস্ট লিখবো 5.4। স্কোয়ার রুট অফ 29 ইজ 5.4। 29 প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারের স্কোয়ার রুট করলে সেটা নন টার্মিনেটিং, নন রেকারিং হয়, কিন্তু 1 ডেসিমাল প্লেস অবধি আমরা স্কোয়ার রুট ভ্যালু বার করতে পারি, সেটা হচ্ছে আমাদের 5.4। আমরা মেথড অফ কনস্ট্রাকশন দেখছি। মেথড অফ কনস্ট্রাকশনে আমরা টু স্যাম্পল ড্র করেছি, 5 সেন্টিমিটার অ্যান্ড 5.8 সেন্টিমিটার। দুটো স্যাম্পল আমরা কনস্ট্রাক্ট করেছি, অ্যান্ড এই দুটো স্যাম্পল এএক্স যে রেটা, দ্যাট ইজ এবি 5 সেন্টিমিটার আর বিসি 5.8 সেন্টিমিটার, এই এএক্স রে থেকে ট্রেস করা হয়েছে। অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট এসি, সেটা আমরা কনস্ট্রাক্ট করেছি। দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট এসি ইজ ড্রন, সেটা ও পয়েন্টে এসি কে ইন্টারসেক্ট করেছে। সেমিসার্কেল ইজ ড্রন হ্যাভিং দ্য রেডিয়াস এও অ্যান্ড সেন্টার ও। একটা সেমিসার্কেল ড্র করা হয়েছে, যে এও রেডিয়াসের ও সেন্টারের সার্কেলে সেন্টারে একটা সেমিসার্কেল ড্র করা হয়েছে। দ্য পারপেন্ডিকুলার অ্যাট দ্য পয়েন্ট বি ইজ ড্রন উইচ ইন্টারসেক্টস দ্য সেমিসার্কেল অ্যাট ডি। আমরা ও পয়েন্ট থেকে সেন্টার করে একটা পারপেন্ডিকুলার, ও পয়েন্টকে সেন্টার করে সেমিসার্কেল ড্র করেছি এও রেডিয়াস নিয়ে। আর বি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, যেটা এই সেমিসার্কেলকে ইন্টারসেক্ট করছে অ্যাট দ্য পয়েন্ট ডি তে। এই বিডি আর সিডি জয়েন করে দিয়েছি। বিডির যে লেন্থ, সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্কোয়ার রুট অফ 29। আর এই বিডির লেন্থটা কোনো ইউনিটে এক্সপ্রেস করব না, জাস্ট যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টের অ্যাবসলিউট ভ্যালুটাই আমরা লিখবো, কোনো ইউনিট এক্সপ্রেস করব না, বিডির লেন্থের কোনো ইউনিট এক্সপ্রেস করব না।